ডিজে বাপি প্রেজেন্টেশন। তুমি আমার সব থেকে আপন মাগো, তুমি আমার সব থেকে আপন। আমাকে গড়লে তুমি। হ্যাঁ বাবা, এই জগতে দেখবেন বিশ্বকর্মা দেখেছেন, শিল্পী দেখেছেন, ফটো দেখেছেন, তাই না? ওই যে মাটির ঠাকুর যারা গড়ে ওদের শিল্পী বলি, ফটো বলি, তো ওরা বিশ্বকর্মা বলি, তাই না? ওর থেকে বড় দামি বিশ্বকর্মাকে। কত কষ্টে বলুন তো। পড়ে যাব না বাবা, যাব না, ঘাটে যাব না, মাঠে যাব না, স্লিপতে যাব না। আমাকে গড়লে তুমি কত না আশায়, 10 মাস 10 দিন কত যাতনায়। আমাকে গড়লে তুমি কত না আশায়, 10 মাস 10 দিন কত যাতনা। আমাকে গড়লে তুমি কত না আশায়, 10 মাস 10 দিন কত যাতনায়। আমাকে গড়লে তুমি কত যায় আশায়, 10 মাস 10 দিন কত যাতনা। তোমারই কোলে শুয়ে আমি তোমার প্রথম ছুঁয়ে, তোমারই কোলে শুয়ে তোমারই প্রথম ছুঁয়ে মেলেছি দুনয়ন। তুমি আমার সব থেকে আপন মাগো, নিতাই গৌরবন্দে হরি 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 বল। মাগো, তুমি আমার সব থেকে আপন মাগো, তুমি আমার সব থেকে আপন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ প্रीतरि प्रीतिमा पन्ने, प्रियन्ते सर्वो देवता। কে বড়, মা বড় না বাবা বড়? কে বড়, বাবা বড় না মা বড়? গোপাল বাবুর কাছে জানেন, আমি তখন গোপাল বাবুর কাছে গান শিখতে যেতাম। যেটা বলছি, আমি দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট, ওখান থেকে পড়াশোনার সাথে সাথে বাবার কাছে যেতাম। একদিন মাথায় ভীমরতি জেগেছে, তখন তো কলেজের স্টুডেন্ট, আর কলেজের জীবন মানে ভালো করে ভেবে দেখবেন অনেক ধরনের প্রশ্ন জাগে আস্তে আস্তে। তা আমি সেদিন মনে মনে ঠিক করলাম, আস্তে আস্তে আমি মনে মনে ঠিক করলাম আজকে গিয়ে প্রথমে বাবাকে প্রশ্ন করব, কে বড়, মা বড় না বাবা বড়? সেদিন আমি কলেজ মানে চুকিয়ে দিয়ে বিকেলের টাইমে গিয়ে বলছি, বাবা বাবা বড় না মা বড়? আমাকে জায়গা দিয়ে আসন দিয়ে বলছে, বলে আগে বস, আমি তারপর সব বলছি। কে বড় আমি তোকে ভালো করে বুঝিয়ে বলছি, আয় আমার কাছে। হ্যাঁ রে, তোর আজকের এমন স্মৃতিচ্যুতি কেন? আমি বললাম, বাবা ঠাকুর, আমার বড় ইচ্ছা জেগেছে, কে বড়, মা বড় না বাবা বড়? উনি আমায় তখন একটা দামি কথা শোনালেন, মা বড় বাবা বড় এই মস্তিষ্ক নিয়ে কোনোদিন তুমি এগোবে না। কেউ ছোট নয়, ওদের ঋণ, ওদের ভালোবাসা, ওদের কর্তব্য, ওরা শুধু মহান মহিয়সী নয়, ওরা তোমার কাছে সবকিছু। বেদের যুগে এই জন্য বলেন পিতা স্বর্গ, স্বর্গের থেকেও বড়। আমরা স্বর্গ খুঁজে বেড়াই, মরে গেলে স্বর্গে যাও, এসব সিটিং বাজদের কথাবার্তা জানো। স্বর্গ এখানে কিছু নেই।
আমরা স্বর্গ মানে যেটা খুঁজে বেড়াচ্ছি সেটা স্বর্গ নয়, মরে গেলে স্বর্গে যাব এসব আমাদের মতো চিটিংবাজ ব্যবসায়ীরা স্বর্গ তৈরি করেছে, কল্পনা স্বর্গ তৈরি করেছে, আপনাদের উঁচিয়ে ঠেলে তুলে দেবো, বিনিময়ে আমরা ঝেড়ে চলে যাব, এই হচ্ছে আমাদের ব্যবসা। পৃথিবীতে জানবেন স্বর্গ কখন জানেন? মানুষ যখন আত্মতৃপ্তির জগতে যায়, সেটাই হলো স্বর্গ। এবার অনেকে বলতে পারেন, তাহলে বাবা এতদিন আমরা শুনে আসতেছি স্বর্গ মানে উপরে, ভালো করে ছোট করে বাবা ভালো করে ভেবে দেখেন, স্বর্গ উপরে। পৃথিবীতে যত মানুষ আছে, যত জীব জগৎ, সব থেকে উপরে কে থাকে? ফাঁকা। এটুকু বলবেন তো না? এ জগতে দেখবেন আপনার কাকা, জ্যাঠা, জেঠি, সমাজের মানুষ, আপনজন, এদের থেকে ঊর্ধ্বে একজন আছেন, এদের উপরে একজন আছে মার বাবা, উপরে, সবার উপরে। কি বোঝা গেল স্বর্গটা কোথায়? স্বর্গ মানে উপরে, উপরে মানে কি সবার উপরে স্থায়ী। এই জন্য বেদের যুগে কথাটা বলেছে ঠিক কায়দা করে। আমাদের তো বোধগম্যের বাইরে, আমরা বেশি বুদ্ধিমান, বেশি বুঝদার, এই কারণে তো আমাদের এই দুর্দশা। সবার উপরে মানে সবার উপরে, কাকা, জ্যাঠা, দাদু, দিদা, সবার উপরে যিনি, তিনি হলো বাবা মা। এইখানে দাঁড়িয়ে কবিতা রচনা, পংক্তিটা এইভাবে, পিতা স্বর্গ। স্বর্গ স্বর্গ মানে বাবা, পিতা ধর্ম। তুমি ধর্ম করছো, এ পৃথিবীতে তুমি ধর্ম করার জন্য মঠ মন্দিরে যাচ্ছ, গয়াকাশী বৃন্দাবনে যাচ্ছ, কিন্তু যেন সবার ঊর্ধ্বে একটা ধর্ম আছে, সেটা হলো বাবার প্রতি কর্তব্য, মায়ের প্রতি কর্তব্য। এই কর্তব্য করাটাই ধর্ম। ইয়া ধারয়তি সাধারণ। ধর্ম কথার অর্থ হলো যেটা ধারণ করলে তুমি টিকে থাকবে, তোমার সংসার, তোমার শান্তি, সবকিছু টিকে থাকবে, সেটাই ধর্ম। শুধু হরিনাম করাটাই ধর্ম নয়, এটা হলো একটা পাঠ তৈরি করেছি আমরা। ধর্ম হলো কি? বাবা মাকে সুখ দেয়াই ধর্ম, তাদের প্রতি কর্ম করাই ধর্ম, সংসারের প্রতি কর্তব্য করাই ধর্ম, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর প্রতি কর্তব্যই ধর্ম। দেখুন পরপর মিলিয়ে নিয়ে, পিতা হি পরমং তপ। তুমি তপস্যা করতে কোথায় যাচ্ছ? তখনকার মুনি ঋষিরা সবাই তপস্যা করতে যেত গিরিগহ্বরে, তাই না? গাছের কোটরে, নদীর পাড়ে। কত কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে তারা কিন্তু এটাই সিদ্ধান্ত দিয়ে গেছে, তপস্যা ওইখানে নয়। যুগ বিবর্তনের ধারাবাহিকতা, ধারাপথে পরিবর্তন হবে, আর পরিবর্তনের সাথে সাথে মনে রেখো, তপস্যার জন্য বাইরে নয়। পিতা হি পরমং তপ। পরম, পরম মানে শ্রেষ্ঠ। পরম কথাটা যেখানে সেখানে ব্যবহার হয় না। পরম প্রেমময়, প্রেমময়ের ঊর্ধ্বে যিনি, পরম পুরুষ, পুরুষের ঊর্ধ্বে যিনি। কথাটা ভালো করে ভাববেন, কীর্তন শোনার আগে এই কথাগুলো আমাদের বুঝতে হয়। পরম কথাটা যেখানে সেখানে ব্যবহার হয় না। বাংলা ভাষা খুব কঠিন, সাবজেক্টটা যেমন কঠিন, বোঝার সাবজেক্টটাও আরো বেশি কঠিন। পরম কথাটা যেখানে, পরম পুরুষ, পরম প্রেমময়, বলে না পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর, যারা অনুকূল ঠাকুরের ভক্ত, কি বলি না, পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল, মানে কি তিনি পরম প্রেমময়। আবার পরম পুরুষ, হ্যাঁ, পরম পিতা মানে শ্রেষ্ঠ পিতা। তাহলে পরম, পরমং তপ, শ্রেষ্ঠ তপস্যার ফসল তোমার বাবা, তোমার মা। ভূমের গড়িয়সী মাতা, যে ভূমির উপরে দাঁড়িয়ে তুমি চিৎকার করছো, তার থেকে বড় কে জানো? তোমার মা। এই ভূমিটাতে তুমি জন্মেছো। পৃথিবীতে জন্মেন আলাদা করে তপস্যা করতে হয় না, আমরা তপস্বী হয়ে পৃথিবীতে এসেছি। বলি রাজা 5 বছর বয়সে তপস্যা করতে গেল। আমরা পুরাণগুলো শুনি, ভালো করে পুরাণের সঙ্গে টালি করুন এবং মিলিয়ে নিন। বলি রাজা 5 বছর বয়সে গিয়ে তপস্যা করে, সাধনা করে এটাই পেয়েছিল যে তুমি বর চাও। বলি রাজা বলেছিল আমাকে অমর বর প্রদান করুন। বলি রাজা বললেন ব্রহ্মা বললেন হয় না, এ পৃথিবীতে যার জন্ম আছে তার মৃত্যু আছে। 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। কি বাবা? 71 চতুর্যুগে এক মন্বন্তর, ছোট করে আরো ছোট।
চতুর্যুগে সত্য ত্রেতা দ্বাপর কলি এই 4টে যুগ 71 বার করে গেলে এরকম 14 বার ঘুরে আসলে তবে ব্রহ্মার একদিন। সেই ব্রহ্মার বয়স হয়েছে 100 বছর, পুরাণ শাস্ত্র বলছে। কতটা পরমায়ু কতটা ভুল ভ্রান্তি সেটা পরে, সেটা আমরা ওই নিয়ে বিচার বিবেচনায় যাব না। আমরা এটাই যাব ব্রহ্মারও মৃত্যু আছে। কি বাবা, এই পৃথিবীতে যাহার সৃষ্টি আছে তাহার ধ্বংস আছে। আস্তে এই তো সোনার চাঁদ, বসে বসে কুড়কুড় করে চিবো তাও ভালো, কিন্তু কুড়কুড় করে বাধা দিস নি। আস্তে ভালো করে ভেবে দেখুন, তাহলে পৃথিবীতে যাহার সৃষ্টি আছে তাহার ধ্বংস আছে। এই পৃথিবীরও একদিন ধ্বংস হবে, হবে না বাবা? এই পৃথিবী গ্রহ নক্ষত্র সবারই ধ্বংস আছে। বলি রাজাকে বলেছিল তুমি বড় তপস্বী, তুমি ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে তপস্যা করেছো, এটা আমরা পুরাণে পাচ্ছি। রাবণ রাজাও ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে আগুন জ্বালিয়ে দিয়ে তপস্যা করেছে। আজকে ভাবুন, রাবণ বলি রাজার মতো আমরাও কি সাধারণ? আমরাও তো তপস্বী না? মায়ের গর্ভে যখন ছিলাম, ভালো করে ভেবে দেখুন তো, কি গো মা, এত টেম্পারেচারের মাঝখানে আমরা পুড়ে মরিনি, মরেছিলাম কি? কাঁচা খাবার দিচ্ছেন, পেটে গিয়ে সব সেদ্ধ হয়ে যাচ্ছে, আর সেই পেটের ভেতরে একটা গলবাট আর পাতলা চামড়া। গোমা, এইখানে বড় সৃষ্টির রহস্য দেখেছেন? একটা পাতলা চামড়া, সেই চামড়ার ভিতরে আমরা কি সুন্দর গুছিয়ে সাজিয়ে ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে ছিলাম। দেখেছেন? আগুন চারদিকে, তার ভিতরে রক্ষা হয়েছে, এইগুলো বোঝার আছে। আর সেইখানে দেখেছেন মা প্রাণপণে রক্ষা করে গেছে। এই যে মাটিটা, মাটি তোমার, মাটি হলো তোমার শ্রেষ্ঠ সাধনার বস্তু। সেই জায়গাগুলো আমরা ভুলে যাই। ভূমের গরীয়সী মাতা, স্বর্গদুচ্চতর পিতা, পৃথিবীর স্বর্গের থেকে আরো অনেক দূরের বস্তু তোমার বাবা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এ পৃথিবীতে মায়ের মতো গরীয়সী মার নেই, দুনিয়াতে আপন নেই। কোথায় গেল সেসব? সেই শাস্ত্রগুলো শুনি, কল্পনার মতো ফেলে দিয়ে আমরা যেমন কুকর্ম তেমন করি। আজকের হরিনামে যদি এত ফল ফলবে, তাহলে পাড়ায় পাড়ায় কেন বাবা মা গুলো আজকের বৃদ্ধাশ্রমে ঢুকে যাচ্ছে? কেন তাদেরকে তাড়িয়ে দিয়ে আসছি, ঘরের এক কোণে ফেলে রাখছি? কেন গো? এ শিক্ষা নয়, এডুকেশন ইজ নট ইনফরমেশন। লেখাপড়া প্রকৃত শিক্ষা নয়, সেই শিক্ষা অর্জন করতে হয় অধিবিদ্যা। যে অধিবিদ্যাটা শেখানোর একটাই মাত্র মাস্টার, বেস্ট অফ মাস্টার ইন দা ওয়ার্ল্ড। শুনে রাখুন, সারা বিশ্বের একজন বেস্ট অফ মাস্টার এসেছিল। সে মাস্টারটাকে আমার নদী মাস্টার, স্টার মানে জ্যোতি। মা শব্দের অর্থ হচ্ছে ভালোবাসার মানুষ। নদিয়ার নিমাই যতটুকু ভালোবাসার মানুষ ছিল, তার ভিতরে ছিল পূর্ণ জ্যোতি। এবং মা বাবার যে পূর্ণ গুণ, বাবার যেমন পূর্ণ গুণ, মায়ের যেমন পূর্ণ গুণ, আমার নিমাই চাঁদের মধ্যে সেটা ছিল। তিনি বললেন, আগে মনোবিকাশ করো। এই হরি নামের মধ্যে মনোবিকাশ হয়, কিন্তু হরি নামের মতো নাম করতে হয়। আজকে সেই নামের মতো নাম করতে পারিনি বলে আমাদের মনোবিকাশ হলো না। আমরা হরিনাম করার মতো করি। একটা রাগ করবেন না, একজন পাড়ার প্রধান হয়তো দেখা গেল সে 5টা হরিনামের টিমের হরিনাম দিচ্ছে, কিন্তু তার নিজের মনোবিকাশ হয়, তাহলে সে সমাজে প্রধান হবে কি করে? একজন সাধু, সে মন্দিরে প্রতিদিন হরিনাম করছে, কিন্তু তার মনের বিকাশ হয়, সে মানুষকে ভালোবাসতে শেখেনি। একটা সাধারণ মানুষ এসে যদি বলে বাবা ঠাকুর হরে, প্রণাম করতে হবে না। ভালো করে ভেবে দেখবেন, আমি বৈষ্ণব, তুমি সংসারী। আমি মাছ কাটা খাই না, তুমি আমি মাছ কাটা খাই না, তুমি মাছ কাটা খাও। এই যে কতটা ডিফারেন্স। নিমাইয়ের মনে এটা ছিল কি? ভালো করে ভাবুন। মুসলমান তাবড় মুসলমান গুলোকে বুকে টেনে নিয়েছিল। এই ছেলেটা নবাব হোসেন সহ, নবাব দর্জি, চাঁদ কাজী, জবন হরিদাস, তাবড় মুসলমানগণকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ শিখাও, বলো কৃষ্ণ নিতাই হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ গাও কৃষ্ণ,
গাও কৃষ্ণ নাম এ নামের প্রভাবে তোমার ভরবে মনস্কাম এ নামের প্রভাতে তোমার ভরবে মনস্কাম এ নামের প্রভাবে ভরবে মনস্কাম এ নামের প্রভাবে ভরবে মনস্কাম হরে কৃষ্ণ 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 হরি বল। হরে হরে হরি বল। হরে রাম হরি বল। ধ্বনি সবাই মিলে হলুদ ধ্বনি মানি তাই হরি 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 বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে নামের মতো নাম বলতে হবে। নামের মতো নাম তখনই বলা হয় যখন বলতে বলতে নয়ন জলে বুক ভেসে যায়। এই যে বাবা মায়েরা, আমার সাধনা করার জন্য ঠাকুর ঘরে ঢোকার দরকার নেই, শুধু মনে মনে আপনার ভেতরের ঠাকুরের কাছে প্রশ্ন করুন কদিন বাঁচব, আর সাধনা করতে লাগবে না। শুধু একটা প্রশ্ন করুন, আপনার ভেতরের ওই আত্মা ঠাকুরের কাছে প্রশ্ন করুন কদিন আমি পৃথিবীতে বাঁচব, ব্যাস। দেখবেন আর হিংসা থাকবে না, আর হানাহানি থাকবে না, আর কি মারামারি বর্ণবিদ্বেষ ভেদাভেদ বৈষম্য কিচ্ছু থাকবে না। শুধু একটাই কথা ভাবুন এবং ভাবনাটা যেন চিরস্থায়ী হয়, আমি কদিনের জন্য। তাহলে দেখবেন সব ভুল হয়ে যায়, সব কিছু আমাদের কুপ্রবৃত্তিগুলো সরে যাবে। সেই জায়গাটা আমরা দাঁড়াতে পারি না। এই কথাটা আবেগের সঙ্গে আমরা বলি কদিন বাঁচবো, বলে সঙ্গে সঙ্গে এসে গোমা কাছাটা মেরে বলে কোন শালারে দেয়ালটা ঠেলিছিস, আচ্ছা আলটা ঠেললি কোন আক্কেলে, বাপের বেটা হস্ত সামনে এসে দাঁড়া, এইবার আমি তো কি করি দেখ কিরকম দাঁড়ালো। মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। এই পৃথিবীতে শুধু বললেই হবে না, কর্মের জায়গা করতে হবে। আমরা কীর্তনিয়ারা ওরকম দেখবেন কি সুন্দর মিষ্টি মিষ্টি করে বলি, আমরা মানি না বাবা, মাইজি বাবা একদম মানি না, আমরা নোকে শুধু জ্ঞান দিই। এ পৃথিবীতে কি হবে, টাকা এ দুদিনের, এ টাকা পয়সা কোনো মূল্য নেই। হরিবাসরে এসে এমন করে বলি, আমার মায়েরা মনে মনে চিন্তা করে হ্যাঁ সত্যি তো, পৃথিবীতে টাকার কিচ্ছু দাম নেই, কি হবে টাকা, 500 টাকা কম দিক, গান ছেড়ে যখন নেমে যাবো 500 টাকা কম দিক, আর আমাদের আসল রূপটা ঠেলে উঠবে, না বাবা এটা তো ঠিক নয়, এ কথা তো ছিল না। 50-50 ওই যে ভাঙালে 50টা আবার কোথা থেকে জোড়া লাগাবো বলুন কি বিষয়টা? তাহলে কি রকম আবেগের সঙ্গে আমরা করে যাই। কীর্তন শোনো বাবা। পৃথিবীতে আমি সাধু হয়েছি, আস্তে খুব কাঁচা কথার একটা প্রাক অর্থ বুঝুন। আমাদের পুরাণের পাতায় অলঙ্কিত আছে, যেদিন থেকে তুমি বাইরে দেশ ধারণ করছো সাথে সাথে তুমি ভেতরটা তৈরি করবে বলে লেগেছো। কি এই বাইরে যারা চৈতল টৈতল রেখে দেখবেন এখন কি সুন্দর সব সাধু হয়ে সব ঘুরে বেড়াচ্ছে। আমাদের শাস্ত্রে আছে কি, প্রকৃত সাধু যারা হয় তাদের মাধুকুরি করে খেতে হয়। মাধুকুরি বোঝেন না? যেটা ভিক্ষা করে হবে ওই মাল কটা খেয়ে দিন কাটাতে হবে। আজকেকার মাল কালকের খাওয়া যাবে না, সঞ্চয়, সে সাধু নয়। সঞ্চয় প্রবৃত্তি যার আছে সে সাধু নয়। ভালো করে ভেবে দেখুন তো মায়েরা, হরিতকির গল্পটা মনে পড়ছে, গোবিন্দ দাসের গল্পটা। গোবিন্দ দাস ভালো করে ভেবে দেখুন, গোবিন্দ দাস করেছিল কি জানেন, একটা হরিতকি, দুটো হরিতকি ভিক্ষে করে পেয়েছিল। একটা গৌর হরির হাতে তুলে দিয়েছিল, আর ভেতরে ভেতরে একটা চিন্তা করেছিল, না এ মালটা আজকের নয় কাল দেব। ওই যে গাঁটে গুঁজে রাখলো, কেউ জানলো না, একজনা জানলো। আর সে জেনে মনে মনে চিন্তা করছে, এই তুমি নাকি বৈষ্ণব হবে। ভাগ্যিস আমার নিমাই আর এখানে নেই, নিমাই যদি বর্তমানে বেঁচে থাকতো গোমা, এইসব সাধু সন্ন্যাসীদের আসল কীর্তি কেলেঙ্কারি টেনে টেনে বার করতো। কি বলো, কার ব্যাংকে কত টাকা অন্তত নিমাই এসে খুলে খুলে অন্তত বের করে তবে ছাড়তো বলুন। এখন এক একটা বড় বড় মঠের সাধকের না ব্যাংকে যে টাকা আছে, আপনি মাস্টার, আপনি উকিল ব্যারিস্টার হয়ে, আপনি বড় সোনা দোকানের মালিক হয়ে ওই টাকা ইনকাম করতে পারেননি। সারা জীবন তপস্যা করে একটা সাইকেল থেকে একটা বাইক জোটেনি, স্কুটি জোটেনি, অথচ রাতারাত্রিরে দেখা গেল সেটা ভোঁ চেপে চলে যাচ্ছে। সাধকদের আক্কেল গুলো দেখেছেন কি হালে দে,
সাধক কোথায়? টিনারও বিষয় রাস্তায় হেঁটে বেড়াও, তবে তো দেখবো তুমি সাধক হয়েছে। ভালো করে ভেবে দেখুন তো, ওই রামকৃষ্ণ ঠাকুরের যে শিষ্যটা, নাম যার বিবেকানন্দ নরেন, হেঁটে হেঁটে এক জায়গা থেকে আর একটা, কোথায় রাজস্থান আর কোথায় দিল্লি, হেঁটে কভার করলো। আর এখন সাধুরা ট্রেনে টিকিট দেবে না, তো সে তো একটা দিক। চৈতন্য যদি থাকে বলবে হরে কৃষ্ণ বাবা মাফ করো, আমি এই লাইনের মানুষ। তা তুই ট্রেনে ফাঁকি দিচ্ছিস, তার কাছে ফাঁকি ঠিক লাইনে আছিস তো? আস্তে রাগ করবেন না বাবা। শুধু তাই নয়, দেখবেন এখন সব যেভাবে তাদের এত সঞ্চয় প্রবৃত্তি যদি থাকে, তাহলে সে কি সাধু হতে পারে? রাগ করবেন না, আমি ইনসাল্ট নয়, থ্রেট নয়, ছোট করছি না, ভেবে দেখবেন আমার কথাগুলো। তাহলে একটা হরিত্ব কি গাঁটের মধ্যে লুকিয়ে রেখেছিল বলে পরের দিন তাকে সংসারে পাঠিয়ে দিল। আর এরা সব সাধু হয়ে মঠ মন্দির হাঁকিয়ে শুধু বলে আমরা সাধু। না বাবা, এটা প্রকৃত সাধুর চরিত্র নয়। এটা দিয়ে সমাজ দেশের রক্ষা হয় না। ত্যাগই হলো সাধুর প্রধান লক্ষ্য। ত্যাগ মানে কি? ওই বাবা মা ত্যাগ নয়, সংসার ত্যাগ নয়, কুপ্রবৃত্তি ত্যাগ। তোমার ভেতরের কুপ্রবৃত্তিগুলো আগে সরাও, তবে তো তুমি সাধু। আমি কীর্তনিয়া, হরিবাসরে হরিনাম করব, জানেন আমার ভেতরে এই সাধু সেজে বসে আছি, কিন্তু শয়তানি মতলব ছাড়া কিচ্ছু নয়। আমি কি কীর্তনিয়া হওয়ার যোগ্য? হরিবাসরে অনেকে দাঁড়িয়ে বলে বাবা, মাঝে মধ্যে আমাকে ফোন করে বলে বাবা গুরুদাস তুমি কত টাকা রেটে গান গাও? আমি বলি বাবা আপনার বাজেট কত? রেট নিয়ে আপনি ভাববেন না, আমার ডেটটা নিয়ে আগে ভাবুন। একদম ঠিক। আমার ডেট যদি ফাঁকা থাকে, আমি কথা দিচ্ছি আপনার রেট নিয়ে চিন্তা করতে হবে না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু চাইব। আপনি কে রাধাপদ, শ্যামপদ, হরিপদ, গুরুপদ কার নিয়ে আসবেন সেটা পরের গল্প। আমি যাব আমার ধান্দায়, আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে গান বাজনা করব। এ পর্যন্ত বলতে নেই গুরু আশীর্বাদ, আপনাদের আশীর্বাদে বহু জায়গায় তো গান বাজনা করছি, এইটুকু নিয়ে আমি চলতে চাই। বেঁচে থাকার জন্য আমার যতটুকু দরকার ততটুকু নেব। আমার ছেলেপুলে আছে, বউ বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার এই যে ছেলেপুলেরা আছে 7টা ছেলে, এদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু, ওই তো বেশি পেয়ে যাচ্ছি। না চাইতে এত পাচ্ছি, আবার কি চাই? তবুও যদি আমাদের এত কামড় হয়, আরো কামড়াবো, দাঁত ভাঙবে না? আর দাঁত ভাঙার দায়িত্বগুলো আপনারা নিন বাবা, আমি আর নিলাম না। নিতাই গৌর হরি হরি বল। তো সেইখানে দাঁড়িয়ে বলবো, প্রকৃত বৈষ্ণব যারা হয় তারাই তো প্রকৃত ত্যাগী হয়। অমায়েরা, আজকে সেই ত্যাগের জায়গা কোথায় গো? আজকের সেই জায়গাটাই বড় অভাব। এই জন্য দেখবেন আমরা ভুলিয়া ওড়াই, ভুলিটার ফল হয় না। আমরা নিজেরাই আচরণ করি না, হবে কি করি? কি যে কারণে ভক্তমণ্ডলী বাবা আজকে সবটাই গলতি। হরে কৃষ্ণ। তো এইখানে দাঁড়িয়ে বলবো, সেই গলতিগুলো যদি আমরা ঠিক ঠিক গুছিয়ে নিতে পারি। একটা সাধু একটা সংসারকে ভাঙতে পারে, একটা সংসারকে জোড়া লাগাতে পারছে না। আমাদের পাড়ায় কটা আজকে বউগুলোর কানে এসে এত মন্তর দিয়েছে গো মা, কদিনের ভিতরে তারা নিরামিষ খাওয়া শুরু। সংসারে গন্ডগোল, তার ভাতার খায় আমিষ আর সে খায় নিরামিষ। আমার রাগ করবেন না, ভাতার কথাটা খারাপ নয় গো মা। ভর্তৃর দায় দায়িত্ব যিনি বহন করেন তাকে আমরা কাঁচা কথায় ভাতার বলি। কি ভর্তৃ মানে কি? অচেনা অজানা। এই জন্য কবিওয়ালার কাছে গান শিখতে হয়। আমি তো যেখান সেখান থেকে এসে দাঁড়াইনি, কি এই জন্যে মাল শিখে লাইনে এসে মাথা দিয়েছি। পা দুটো জড়িয়ে ধরে বলবো একটা কথা বলি বাবা, ক্ষমা করবেন। স্বামী খাচ্ছে নিরামিষ আমিষ, বউ খাচ্ছে নিরামিষ, ওই সংসারটা ভালো হবে তো? গন্ডগোল হচ্ছে বাবা বিরাট। আমাদের পাড়ায় অন্তত যে কটা দীক্ষা নিয়েছে তার ভেতর থেকে 80% ওই রকম কীর্তি। আর একটা গল্প শুনবেন, নিরামিষ খাওয়ার গল্প শুনুন। আমাদের পাড়ায় একটা বউ নবদ্বীপে থেকে, জানি না কোন ঢিবে, এখন নবদ্বীপে হয়েছে আস্তে, সেই ঢিবের একজন কে বাবাজি ওর বলেছে মা তুমি দীক্ষা নিয়েছো, মাছ কাঁকড়া খাবে না। শুনে সেই মেয়েটা নবদ্বীপ থেকে বাড়ি চলে এসেছে। আগে স্বামী স্ত্রী দুজনে যেত, এখন আর বউরা স্বামীকে বেশি নিয়ে যেতে চায় না, বলে তুমি বরং সংসার দেখো, আমি একটু নবদ্বীপ থেকে ঘুরে আসি। কি তাই না বলুন? আপনাদের দিন চলে গেছে, এখন বউরা যা বলবে তাই শুনে গোমা বউটা চলে গেল, গিয়ে ওদের কামড় খেলো। কামড় খাওয়ার পরে ওরা এসে নিরামিষ খাচ্ছে। রান্না হচ্ছে 5টা ছেলে মেয়ে আর বুড়ো বুড়ি, মানে স্বামী, তারা 2 স্বামী স্ত্রী। রান্না হচ্ছে কি, প্রথমে আলু পটল ছক্কা হলো, ওইখান থেকে কাটিয়ে তুলে নিল, ওর ওপরে মাছ ছেড়ে দিল।
এটা নিরামিষ ওটা আমিষ। কি বোঝা গেল? একদম পুরো। বাড়ির কি কায়দায় বৈষ্ণব হচ্ছে জানেন? প্রথমে ছক্কা তৈরি করে নিল, খাবারটা তৈরি করে নিল, ওখান থেকে বাটিখানে কাটিয়ে নিল, এইবার মাছ ছেড়ে দিল, ভাজা মাছগুলো, ওটা আমিষের খাতা, এটা নিরামিষ। এইভাবে যদি সংসার হয় বলুন তো সে সংসার শান্তি ফিরবে তো? আমি উপর মহলে তাই যারা আজকের বিধানদাতা তাদের বলি এরকম বিধান না দিয়ে আগে তাদেরকে বলুন না যে বাবা তোমরা সব কর্তব্যের মাঝখানে কর্মগুলো করে যাও, সময় হলে কি খেতে নেই কি খেতে আছে সেটা তোমার ভিতর থেকে বলে দেবে। বুড়ো বয়সে এক টুকরো মাছ খাবেন, বিকেলবেলা ঢেকুর উঠবে। যৌবন বয়সে 4 পিস মাছ ঝেড়ে দিয়েছেন, যৌবন বয়সে 500 মাংস আপনি ঝেড়ে দিয়েছেন, অসুবিধে নেই। বুড়ো বয়সে এক টুকরো মাংস খাবেন, বিকেলবেলা বাবা অম্বলটা বেড়ে গেল। স্রষ্টা বলছে ত্যাগ তোমাকে করতে হবে না, আমি ত্যাগ করিয়ে দেব। যত তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ তত আমি তোমার একটার পর একটা যন্ত্রের ভিতরে একটু একটু করে আমি গুছিয়ে দিচ্ছি কোন খাবারটা তোমার পক্ষে উচিত, কোন খাবারটা তোমার পক্ষে খাওয়া উচিত নয়। আলাদা করে শিখতে হয় না, ন্যাচারাল কনস্টিটিউশন প্রকৃতির সংবিধানে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। যে কারণে ত্যাগ আমরা কোথায় করব? একটা জিনিস ত্যাগ করুন, এইসব খাদ্য না, ওই সংসার না গন্ডগোল পাকিয়ে একটা জিনিস ত্যাগ করুন, মনের কুপ্রবৃত্তিগুলো, তবেই তো প্রকৃত সাধু। যাক ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই যে আমার জুতো সেলাই মানুষটা মা বাবার কথা মনে করতে করতে বলে, এতক্ষণ তো আমি অন্যদিকেই চলে গিয়েছিলাম, কি বাবা ফিরে আসি, ছোট করে সময় হয়ে যায়, বেশি কথা তো বলার নয়। তবে একটা কথা বলি, যেন সত্য ন্যায় নীতির পথে চলি। যারাই আমার কথা শুনে কষ্ট পাবেন তাদের চরণে আমার নিবেদন, আপনাদের কাছে একটু ভাবুন, কথাগুলো একটু একটু করে চিন্তা করে দেখুন। যদি মিথ্যা হয় তাহলে আমার সঙ্গে একটু মিটিং করা যেন হয়। আপনাদের চরণে আমার নিবেদন, আমি সদা সর্বদা এই ধরনের করি যে কীর্তন, সবার চরণের কাছে করিনু বন্দন, সদা থাকে যেন কৃষ্ণ পদে মন। ভক্তি ছাড়া এই জগতে আর কিছু নাই, ভক্তি ছাড়া তাকে তো পাওয়ার কিছু নাই যায়। আপনাদের চরণে তাই করিনু বন্দন, সদা সর্বদাই আমি থাকি যেন সত্য পথে গাই কীর্তন। সবার চরণে আমি রেণু করিনু বন্দন, সদা সর্বদা থাকে যেন আমার হরিপদে মনোনীতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তি হলো শ্রেষ্ঠ, কর্মের জায়গাটা হলো শ্রেষ্ঠ। এই কর্মের জায়গা ধরে ভক্তিটাকে যদি আশ্রয় করতে পেরেছেন, আপনি যে কর্ম করুন না কেন সেই কর্মটা হয় ভগবৎ কর্ম। ছেলেটা জুতো সেলাই করতে করতে কাঁদছে, ভগবান তুমি আমাকে নিজ কুলে পাঠিয়েছ, জন্ম যেখানেই হোক না কেন আমি তো তোমাকে ছাড়ি, জন্ম যে কুলে হোক না কেন আমি তো তোমাকে ছাড়বো না ভগবান। এই কর্মের মাঝখানে আমি যেন তোমায় স্মরণ করতে পারি ভগবান। দেখেছেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে। ছেলেটা যৌবনে পা দিয়েছে, ছেলেটার একটা অন্য মতি গতি জানেন। জুতোর দোকানটা একটু দূরে, বাজারের মধ্যে একটু দূরেই তার বাস। প্রতিদিন সকাল হলে স্নান করে কিছু ফুল চয়ন করে। এ জগতে দেখবেন আমার মায়েরা আছেন, সকাল হলে অনেক মা আছেন স্নান সেরে কিছু ফুল তুলতে যায়। এটাই বলি আবার আপনাদের চরণ, বাইরের সাথে সাথে যেন ভেতরটাও তৈরি হয়। ফুল যেমন বাইরে ফোটে, ভিতরে যেন ভক্তি ফুলটা ফোটে। বাইরের ফুলটা যখন গোবিন্দের চরণে দেবেন, আপনার ভেতর থেকে যেন কৃষ্ণ ভক্তি ফুলটাও পড়ে যায়। এই দুটো ফুলে ফুলে আপনি যদি ফুলে ফুলে কাঁদতে পারেন, ফুলে 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 ফুলে, বাইরের ফুল ভিতরের ফুল, ফুলে ফুলে
এই ফুলে ফুলে যদি কাঁদতে পারে, দেখবেন প্রকৃত যারা কৃষ্ণ প্রেমিক হয়, কৃষ্ণ তাদের ভেতরে দেখবেন সারা শরীরে একটা শিহরণ জাগছে, ভিতর থেকে দেখবেন একটা স্ফুরণ ঘটছে। এই যে ফুলে ফুলে কাঁদার নাম হলো সাধনা। বাইরের ফুল তুলতে যায়, আর ওই ফুল তুলবার সাথে সাথে আপন মনে তার চরণে ভক্তি ফুল ছড়িয়ে দেয়। আপন মনে কেঁদে বলে, হে ভগবান, তুমি ছাড়াই আমার আর কেউ নেই। তুমি আমার শয়নে স্বপনে নিশি জাগরণে, তুমি আমার ভগবান। ওগো কাঁদিয়া কাঁদিয়া বলে, নিতাই গৌর হরি 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 বল। কাঁদিয়া কাঁদিয়া ওগো ভগবান ভগবান ওগো নারায়ণ নারায়ণ, জানোই আমার এই নয়নের জল তোমায় চরণে সদা সর্বদা ফেলতে পারি। ওগো দয়াময়, ওগো কৃপাময় কৃপাময়, ওগো কৃপাময়, হে দয়াময়। কাঁদিয়া কাঁদিয়া বলে, ওগো নারায়ণ, শয়নে স্বপনে যেন আমি তোমার চরণ করিনু বন্দন। শয়নে স্বপনে তোমায় করিনু বন্দন। ও যে শয়নে স্বপনে যেন আমি করি গো বন্দন। শয়নে করিনু বন্দন। যেন কৃষ্ণ 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 বলতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই আশীর্বাদ করো হে হরি, আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো এই আশীর্বাদ করো হে হরি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাখো তোমার ওই চরণ তরি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আর কিছু না চাহি যে আমি নিতাই হরি 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 আর কিছু না চাইতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। जय जय भगवान श्री कृष्ण चंद्र जी की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, भक्त वृंद की जय, भक्ति की जय, भक्त वृंद की जय, महाप्रसाद की जय, এই নাম কি जय, যারা হাত তোলে তাদের কি जय। ভালো করে ভেবে দেখবেন, এই যে আপনারা যারা হাত তুলে বসে আছেন, হাত তুলছেন কেন? আপনাদের জয়ধ্বনি দিলাম জানেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। কি বাবা পৃথিবীতে জানবেন ভগবান শিবকে বললেন আমার থেকে নাম বড়, নামের থেকে প্রসাদ বড়, প্রসাদের থেকে আরো বেশি ভক্ত বড়। ভক্ত যেখানে যায় সেখানে সব কিছু মিলে যায়।
আজকের এখানে আপনাদের চরণে নিবেদন করি, ভালো করে ভেবে দেখবেন, যারা বাহু তুলে কৃষ্ণ নাম করলেন, এই নামের সাথে সাথে কিন্তু আমাদের ভেতরের কুপ্রবৃত্তিগুলো ঊর্ধ্বমুখী হলো। আর সাথে সাথে আরো একটা কথা বলি, দেখবেন যারা নিন্দুক তারা কিন্তু সইতে নারী। এই যে যারা হাত তুলেছেন, অনেকে মনে শালা বিশাল ভক্ত কি, আরো যদি কোনো ছোট জাতের মানুষ যদি কৃষ্ণ নাম করে, একটু ঊর্ধ্ব জাতি যারা, তারা কিন্তু জ্বলে পুড়ে মরে। কথাটা আমি যে বললাম, কথাটা ভেবে দেখবেন, জাত তো তারাই সৃষ্টি করেছে যারা চিটিংবাজ, জাত তারাই সৃষ্টি করেছে যারা ধান্দাবাজ, জাত তারাই সৃষ্টি করেছে যারা অপরের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খাবে বলে ঠিক করে বসে আছে। পৃথিবীতে একটাই জাতি হলো, সেটা মানুষ জাতি। মানুষ জাতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা নারী জাতি, একটা পুরুষ জাতি। এর বাইরে কোনো জাতি নেই। এবার আমরা কর্মগুণে তাদেরকে জাতি ক্লাসিফিকেশন করেছি, ডিভাইড করেছি। আস্তে ভেবে দেখবেন, আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু সেই পরম পিতার সন্তান, স্রষ্টার সন্তান। মাছ মাংস টাংস খান? খান তো? বেশ, মাথাটা নেড়ে কি সুন্দর বলে দিয়েছে। হ্যাঁ, আপনি কিন্তু বৈষ্ণব। কি বাবা, এখানে যারা বসে আছে সংসারী মানুষ তো 90% কেন 100-এর 100 বলা যায়, কোটিতে গুটি কয়েক এখানে যারা বসে আছেন তারা হয়তো একটু এখানকার খাবার টাবারের মধ্যে বিভেদের মধ্যে চলে গেছে। কিন্তু সবাই তো আপনারা এখানে বিভিন্ন ধরুন খাবার খান। সংসারী মানুষদের কাছে এখানে বলতে দ্বিধা নেই, আজকের আপনারা এখানে এসে যে নিরামিষ খাচ্ছেন, এখানে প্রসাদ পাচ্ছেন, কিন্তু বাড়িতে গেলে সেই আবার চলে যাবেন। কি বলুন, তাই না? সেই তো সেখানে মাছ মাংস যা কিছু খান। কথাটা ভালো করে ভাববেন, ক্ষমা করবেন, ভেবে দেখবেন। তো আজকের আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, মাছ মাংস খেলেই যে অবৈষ্ণব ভুল। জন্ম লগ্ন থেকে রক্তে রক্তে, শিরায় শিরায়, কণায় কণায় আমরা বৈষ্ণব। বৈষ্ণব না বাবা? এই দেখুন, মিলিয়ে নিয়ে আমি এই কথাগুলো আপনাদের প্রত্যেকটা হরিসভায় কেন বলি জানেন? আপনারা বোঝার চেষ্টা করবেন। বৈষ্ণব সাজার জন্য রাস্তা আছে, কিন্তু বৈষ্ণব হওয়ার জন্য আসতে, বৈষ্ণব হওয়ার জন্য অন্য কোনো রাস্তা নেই। একটা রাস্তা কি বলুন তো? মনে প্রাণে আপনি সব সময় যদি ভাবেন যে আমি বৈষ্ণব, তাহলে জানবেন আপনি বৈষ্ণব হয়ে গেছেন। কেন? মিলিয়ে নিন। আমি যে কথাটা বললাম, কথাটা খুব ভাইটাল কথা, ভেবে দেখুন। এখানে আমরা যারা যারা বসে আছি সবার একটা করে গোত্র আছে। কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, মধুগল্য, বিভিন্ন গোত্র আছে। এই গোত্রগুলো আমরা পেলাম কোথা থেকে? এক একটা মুনি ঋষি থেকে। তাহলে ভাবুন তো, আমরা কাদের সন্তান? বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ, তাই না? মুনি ঋষিদের সন্তান মানে আমরা সবাই মুনি ঋষি। বাবা যদি বাঘ বাচ্চা হয়, তার ছেলেগুলো কিন্তু সেই হয়। এবার সেই পথের প্রতি যদি না হয়, তখন একটু সে গন্ডগোল হয়ে যায়। তার কর্মটা যদি সেই দিকে না যায়, তাহলে একটু ভুল হয়ে যায়। ভালো করে ভাবুন। এই জন্য নদিয়ার নিমাই আমাদেরকে সেই পরম বৈষ্ণব বানাতে এসেছে। কিরকম জানিয়ে দিল, তোমরা সবাই কিন্তু বৈষ্ণব। কেমন করে বৈষ্ণব হলে? মিলিয়ে নিন। এক একটা মুনি ঋষির সন্তান থেকে তোমাদের জন্ম। তোমরা ঋষি পুত্র, তোমরা মুনি পুত্র, তোমরা সত্যদ্রষ্টার সন্তান, সত্যদ্রষ্টা। তোমরা সাধকের ছেলে, সাধক। এইবার দেখো, সাধকের ছেলে তোমরা যদি সাধক হও, যারা সাধক, যাদেরকে সাধক বলছি, ওদের বাবার নাম হলো কি? মুনি ঋষিদের সন্তান হলো, মুনি ঋষিদের বাবা হলো ব্রহ্মা। ব্রহ্মার সন্তান মুনি ঋষি, মুনি ঋষিদের থেকে আমরা। তাহলে ব্রহ্মাটা কে? ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ থেকে আমরা, ব্রাহ্মণ থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। আমরা কারা? সবাই ব্রাহ্মণ। এবার ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা তোমার বাবার নাম। ব্রহ্মা বলবে আমি বিষ্ণুর নাভি কমল থেকে জন্মেছি। তাহলে বিষ্ণুর নাভি কমল থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে বিষ্ণু বৈষ্ণব, বিষ্ণু অংশজাত বৈষ্ণব। তাহলে বিষ্ণু থেকে হলো বৈষ্ণব, ব্রহ্মা বৈষ্ণব। ব্রহ্মা থেকে মুনিগণ বৈষ্ণব, মুনিগণ থেকে আমরাই এসেছি। আমরা কারা? অবৈষ্ণব কি? খাতায় কলমে রক্তে রক্তে আমাদের সব লেখা আছে। আমাদের পুরাণ ভিত্তি, শাস্ত্র ভিত্তি, বেদ ভিত্তি শিক্ষা দেয় আমরা সবাই বৈষ্ণবের বেটা বৈষ্ণব, ভগবানের বাচ্চা ভগবান, সুপার লর্ডের ছেলে সুপার লর্ড, অলিন অলের ছেলে অলিন অল।
এখানে এসে শুধু আমরা একটু হারিয়ে ফেলেছি, একটু খেয়ে হারিয়ে ফেলেছি। আর খেয়ে হারানোর পেছনে একটাই কারণ, আপনাদেরকে হারিয়ে ফেলাচ্ছি আমরা। আমি যদি ব্রাহ্মণ হই, আমি প্রাণপণে চেষ্টা করব আপনাদের ঘাড়মোটকে আমি ঝেড়ে খেয়ে চলে যাব। কি এই ঠাকুর ঘরে ঢুকবি না, খবরদার। ঠাকুর ঘরে যদি ঢুকিস তাহলে ঠাকুর পালাবে। আমি ঢুকলে ঠাকুর থাকবে, আপনারা ঢুকলে ঠাকুর পালাবে। কি অবস্থাটা বুঝতে পারছেন? ব্যবসাটা কেন? আমি যদি ঠাকুর ঘরে যাই, সুরসুর করে এবার ওদেরকে ডেকে ডেকে পাঠাই। কি করে পাঠাই? আমা এক কাজ করো মা, একটা ভালো করে সরাই করে চাল নিয়ে এসো, তাতে দুটো ওই সবজি দিয়ে দাও। মানে ওটাকে সিদে বলে, সিদে কথা, যেটা সাদা সিদে কথা। গোটা কতক সবজি এনে দাও, একটু ডাল দাও, গোটা দিয়ে লঙ্কা দাও, একটা হলুদ গুঁড়ো একটু দাও। কেন? এটা সিদে, মানে সোজা কথা, যেটা পরিষ্কার। আমি হাটেও যাব না, হালও চষবো না, তোমাদের মাথায় ঝেড়ে আমার সংসারটা চলবে। খুব ভালো করে ভেবে দেখুন। এমনি করে ব্যবসাটা নিজেদের গুছানোর জন্য মন্দিরে আর ঢুকতে দিলাম না। এই ঢুকতে না দেওয়ায় আপনি একটু ভয় পেয়ে গেলেন। আর বিশেষ করে দেখবেন যারা সমাজের ধান্দাবাজ, তারা একটু বড় বড় বাতাড়ির গল্প একটু বেশি করে। জানিস আমি কি না পারি, একটু একটা অন্য এমন কিছু মানে ভাব দেখায়, এমনই ভাবে তারা চলে, মনে হয় যেন 8-10টা মানুষের থেকে অনেক কিছু ব্যাপার। শোন, কাল রাতে গৌর হরির সঙ্গে কথা হয়ে গেল, মানে ও যেন মিটিং করছিল, সিটিং করছিল। এসব চিটিং বাজদের কথা জানেন? ফোন করে আমি নিমাইয়ের সঙ্গে কথা বললাম, কালকের মা মনসার সঙ্গে কথা বললাম, বাবা ভোলানাথের সঙ্গে আমার স্বপ্নে দেখলাম। মানে স্বপ্ন দেশে যেন চলে গেল। ভালো করে ভাববেন, এই যে স্বপ্নের দেশ দেখিয়ে আপনাদের একটা স্বপ্ন তৈরি করে দিল, সেই স্বপ্নটা তৈরি করে দিয়ে যাতে করে কোনো কালে আপনারা আমার কাছে না আসতে পারেন, একটা আলাদা বৈষম্য বিভেদ সৃষ্টি হলো। শুরু হয়ে গেল জাত প্রথা। এমনি করে সৃষ্টি হলো একটার পর একটা। তারাই সৃষ্টি করে দিল সমাজটাকে খণ্ড খণ্ড করে, ব্রাহ্মণ্য বাদ দিয়ে সমাজটাকে টুকরো করে দিল। তাতেই সৃষ্টি হয়ে গেল ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। সমাজের যারা মাথা, সমাজটাকে তারা ব্যথার সৃষ্টি করে দিল। আজকের ভেবে দেখবেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সেই সব মানুষগুলো যারা ধান্দাবাজ, তারা কিন্তু কোনো কালে মানুষকে ভালোবাসতে শিখলো না। কই নিমাইয়ের মধ্যে ওটা দেখেছেন কি? ভাবুন তো, সেই নিমাই আসতে, যে নিমাই ব্রাহ্মণ সন্তান হয়েও ব্রাহ্মণদের কোল দিল না, দিল কাদের? অস্পৃশ্য অসুচি জাতগুলো। আপনারা হিস্ট্রিগুলো পড়ুন, ইতিহাস পড়ুন, হিস্ট্রি সাবজেক্ট যাদের আছে, ইতিহাস যাদের আছে, ভেবে দেখুন। ইতিহাস পর্যালোচনা করলে চৈতন্যের আমলে, সেই সময় ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, কোনো হিন্দু কোনো মুসলমানের বাড়িতে ঢুকতে পারতো না, কোনো মুসলমান কোনো হিন্দুর বাড়িতে যেতে পারতো না। কোনো একটা নিচু জাত যদি রাস্তা দিয়ে যেত, কোনো ব্রাহ্মণ যদি ছায়া নিহত, কি হতো? সেই ঠাকুর মশাই গিয়ে স্নান করে আসতো, আজ 10 জনের থেকে নিজেকে পবিত্র ভাবত। এই যে সমাজের বুকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে ছোট ভাবা, এর মতো দুনিয়ার মহাপাপ নেই। আজকে ভালো করে ভেবে দেখবেন, সমাজটা ছারখার হয়ে গেছে। তবে কালের বিবর্তনে, সেই নিমাইয়ের আশীর্বাদে আজকের অনেক পরিবর্তন, সমাজে অনেক পরিবর্তন। ব্রাহ্মণ্যবাদ আস্তে আস্তে মুছে যাচ্ছে, ব্রাহ্মণ্যবাদ অনেকটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। অনেকে বলতে পারে, গুরুদাস বাবা তুমি এই ব্রাহ্মণদের নিন্দা করছো, অপরাধ নেবেন না। আমার কথাটা ভালো করে ভাববেন, যদি আপনি বিচক্ষণ ব্যক্তি হন। আমি ব্রাহ্মণদের নিন্দা করি না, ব্রাহ্মণ্যবাদকে নিন্দা করি। আমি বৈষ্ণবদের নিন্দা করি না, বৈষ্ণববাদকে ঘৃণা করি। যারা বৈষ্ণবের জায়গায় দাঁড়িয়ে সমাজকে ঠকায়, আমি ব্রাহ্মণদের ঘৃণা করি না, ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করি, যে ব্রাহ্মণ্যবাদ দিয়ে সমাজটাকে পঙ্গু করে দেয়। আজকে সেইখানে দাঁড়িয়ে নদিয়ার নিমাই চেয়েছিল সেটাই। আজকের ভাবুন, যদি আপনি একটু ছোট জাত হন, আপনি ফুল তুলতে যাবেন, সেখানে গন্ডগোল। গন্ডগোল না? এই দেখুন কিরকম হচ্ছে। সকালবেলা উঠে মুচিরি ছেলেটা যায় ফুল তুলতে, আহা, ওই রাস্তা দিয়ে কয়েকজন ব্রাহ্মণ যখন যায়, তারা দেখে ছেলেটা আপন মনে গায়ে কৃষ্ণ নাম। যেই কৃষ্ণ নাম গায় ব্রাহ্মণ ছেলে, ব্রাহ্মণরা ওই ছেলেটার দিকে তাকিয়ে বলছে, দেখেছি শালা ছোট জাত। এই যে দেখুন, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হবে। বড় যদি হতে চাও, ছোট হও আগে, তবেই তো তুমি শ্রেষ্ঠ। কি
যারা প্রকৃত উঁচু মানুষ হয় তারা কোনোদিন কাউকে ছোট ভাবে না, সবাইকে সমান ভাবে। নদিয়ার নিমাই সবাইকে সমান চোখে দেখেছে। আজকের ভাবুন, আজকের ব্রাহ্মণরা বলছে কি, ওখানে কয়েকজন ব্রাহ্মণ যাচ্ছিল, তারা বলছে দেখ শালা মুচি জাতি, নিকৃষ্ট জাতি কেমন করে ফুল তুলছে আর হরিনাম গাইছে। কিন্তু তার কথা কোনো কর্ণপাত নয়, ওদের কথা কোনো কর্ণপাত না করে আপন মনে গাইতে থাকে, ভগবানের গুণানুকীর্তন করতে থাকে। সেই মুচির ছেলে কৃষ্ণদাস, নাম আমার কৃষ্ণদাস, গাইবই আমি কৃষ্ণের নাম। হ্যাঁ, আমি হয়ে থাকবো কৃষ্ণদাস। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে বলো বলো কৃষ্ণ কৃষ্ণ নিতাই হরি 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 বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যে নিন্দেটাকে প্রসাদ ভেবেছে সেই হয়েছে প্রকৃত বৈষ্ণব। আপনি যখনই দেখবেন মালা পরবেন পাড়ার লোক কিছু নিন্দে করবে, আবো ও বউ তুই দেখে দেখে এই সব আবার লাইনে মাথা দিলি কেন? দুদিন বলবে, 4 দিন বলবে, তারপরে দেখবেন সে নিজে মাথা দিয়েছে। বলে ও বউ তোর ওই মালার মতো আমার একটা মালা এনে দে না রে, তোর ভালো নাগতেছে, আমারও ভালো নাগুক। কি এটাই হলো স্বভাব। আপনি আচরি ধর্ম জীবের শেখায়। ওই পরম বৈষ্ণব যার নাম কৃষ্ণদাস আপন মনে হরিনাম করে বেড়ায়, প্রতিদিন সকাল হলে ফুল তোলে, ফুলে ফুলে কৃষ্ণ নাম করে, আর নামের সাথে সাথে কিছুদিন পার হয়ে গেল। এমনি করে কিছুদিন যখন পার হয়ে গেল, যত কৃষ্ণ নামের গুণে তার অন্তরে ভক্তি সঞ্চারিল। ভক্তি ছাড়া পৃথিবীতে আর অন্য কিছু নাই। ভক্তি হলো শ্রেষ্ঠ পদ, সার্বেই শাস্ত্রে ইহা কয়। আপনাদের চরণে একটাই কথা বলে থাকি, ভক্তি যদি পেতে যান আগে রাখুন আপনার অন্তরেতে হরি। যদি কৃষ্ণ নাম গাইতে গাইতে একবার নয়ন জলে বুক ভেসে যায়, জানিবে আপনার ভিতরে ভক্তির সঞ্চারে ভগবত কৃপা পায়। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। জানিবে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। সারাদিন ধরে ধরে বই পড়ে পড়ে দেখবেন সে যদি মাথার ভিতরে গুছাতে যেমন না পারলে তার পড়া বৃথা। এখন ছেলেরা দেখবেন সারাদিন বই ধরে শুয়ে আছে, আর্কিমিডিসের সূত্র,
বাবা আবার ফেসবুকে কে কি করতে স্যার গ্যালিলিও বলেছেন আবার ইউটিউব আবার কে রে হোয়াটসঅ্যাপে কে কি পাঠাচ্ছে নামে বই ধরে আছে খবর অন্য রকম এই যেমন চরিত্র এখনকার দিনে পড়াশোনা ঠিক তেমন যারা হরিনাম করে যদি মনে করে যে আমি হরিনাম করছি দেখি লোক আমায় দেখছে কিনা এরকম অনেক লোক আছে না দেখবেন মালা ঝোলাটা সামনে নিয়ে হরে কৃষ্ণ ভালো করে আবার আড়ে আড়ে দেখে কেউ দেখছে